হ্যালো এভরিওয়ান, আমরা এখন এই গ্রাফটাকে ট্রাভার্স করব ব্রেথ ফার্স্ট সার্চের মাধ্যমে। সো ব্রেথ ফার্স্ট সার্চের মাধ্যমে ট্রাভার্স করার জন্য আমাদের দরকার হবে একটা কিউই। সো আমরা জানি কিউই কি, কিউই হইল ফার্স্ট ইন ফার্স্ট আউট, লাইক ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। সো এর সোর্স হিসেবে থাকবে, সোর্স নোটটা হবে এ। আমরা এ থেকে ট্রাভার্স শুরু করব অ্যান্ড আমরা অ্যালফাবেটিক্যাল অর্ডারে যাওয়ার ট্রাই করব। ওকে, সো কিউইর ভিতরে প্রথমে থাকবে আমাদের এ। একে কিউইর ভিতরে রাখবো। এরপর আমরা ভিজিটেড কাকে করতেছি, আমরা ভিজিট করতেছি ভি ভার্টিসিস কাকে, এ কে। ওকে, সো ভিজিট ভি কে এ, ভিজিটেড সিকোয়েন্স এ, অ্যান্ড এর সাথে নন ভিজিটেড অ্যাডজাস্টমেন্টস কি কি আছে, বি সি অ্যান্ড এইচ। যেহেতু এটা একটা ডিরেক্টেড গ্রাফ, সো আমাদের এই তীর চিহ্নগুলা কে কোন দিকে যাচ্ছে এগুলোকে মেনটেন করতে হবে। ওকে, তাহলে এর সাথে কানেক্টেড হলো বি সি আর এইচ। আমাদের ইউ হবে সেট অফ বি সি অ্যান্ড এইচ। সো আমাদের কিউইটা হবে, কিউইতে আমরা ইউকে পুশ করবো, এন কিউ করবো হলো সি। কিউইতে থাকবে বি সি আর এইচ। এবার আমরা ভিজিট করব, যেহেতু কিউই, সো ফার্স্ট ইন ফার্স্ট আউট। তো আমরা এখন ভিজিট করব বিকে। বিকে ভিজিট করলে ভার্টেক্স বিকে ভিজিট করতেছে, ভিজিটেড ভি হইল বি, সিকোয়েন্স হইল এ বি, দেন ইউ এর ভিতরে থাকবে, তো বি এর সাথে কে কে কানেক্টেড, বি এর সাথে ই আর এইচ কানেক্টেড, ই আর এইচ। যেহেতু আমরা অলরেডি এইচ কে ইনপুটে নিয়ে নিছি, সো এইচ আর নিব না, আমরা নিব শুধুমাত্র ই কে। সো আমাদের কিউয়ের ভিতরে এখন থাকবে, আগে থেকে ছিল সি এইচ, নিউ অ্যাড হইল ই। এখন ভিজিট করব সি কে। সো ভার্টেক্স সি কে ভিজিট করতেছি, ভিজিটেড ভি হইল সি, আমাদের সিকোয়েন্স হইল এ বি সি। ইউ এ থাকবে, আচ্ছা সি এর সাথে কে কে কানেক্টেড, সি এর সাথে টি আর এইচ কানেক্টেড। সো অলরেডি আমরা এইচ কে ইনপুট হিসেবে নিয়ে নিছি, সো টি অ্যান্ড কিউতে প্রবেশ করবে, এন কিউ করবো নতুন ডিকে। এখন আমরা এন কিউ করবো ডিকে। সো আগে থেকে ছিল এইচ ই অ্যান্ড এখন ডি। এখন আমরা আবার ডিকিউ করবো, ভিজিট করবো এইচ কে, ভার্টেক্স এইচ কে ভিজিট করতেছি, ভিজিটেড ভার্টেক্স হইল এইচ, সিকোয়েন্স হইল এ বি সি এইচ। এখন ইউ কি হবে, এইচ এর সাথে কি কানেক্টেড, এইচ এর সাথে কানেক্টেড হইল ডি। সো ডি যেহেতু অলরেডি আমরা নিয়ে নিছি একবার, আর দরকার নাই, ইট উইল বি এমটি অ্যান্ড এখানে নতুন কোনো চেঞ্জ হবে না। তো এবার আমরা ডিকিউ করবো ই কে। সো বি ভার্টেক্স ই কে ভিজিট করতেছি, ই সিকোয়েন্স এ বি সি এইচ ই। ইউ কি হবে, ই এর সাথে কানেক্টেড হলো এইচ, সো আমরা অলরেডি এইচ কে ইনপুট হিসেবে নিয়ে নিছি, সো নতুন করে আর কিছু নেওয়ার দরকার নেই, এখানে কোনো চেঞ্জ নাই। এবার আমরা ভিজিট করবো টি কে, ভার্টেক্স টি উইল বি ভিজিটেড, সো টি কে ভিজিট করছি, সিকোয়েন্স হবে এ বি সি এইচ ই, এরপরে টি। এবার ডি এর সাথে কানেক্টেড কে, ডি এর সাথে কানেক্টেড এ, কিন্তু এ আমাদের অলরেডি ভিজিট করার ডান, সো আমরা এ কেও নিব না, তো আমাদের ইউ আলটিমেটলি এমটি থাকবে। এখন আমাদের কিউই তো এমটি হয়ে গেল, কিউই যদি এমটি হয়ে যায় আমাদের কি সবাইকে ভিজিট করা শেষ, দেখি আমরা এ কে ভিজিট করছি,
আমরা বি কে ভিজিট করছি, সি কে ভিজিট করছি, দেন এইচ কে ভিজিট করছি, কে ভিজিট করছি, ডি কে ভিজিট করছি। ওকে, কিন্তু এফ আর জি এখনো আনভিজিটেড। সো এ অলরেডি ভিজিটেড। সো এফ আর জি এখনো ভিজিটেড হয় নাই। সো আমরা যে কোডটা লিখবো সে করবে কি, অলরেডি এরকম কোনো কিছু যদি ফাঁকা থেকে যায়, সিঙ্গেল থেকে যায়, আবার কাউকে সোর্স ধরে সেখান থেকে আবার ভিজিট শুরু করবে। আমরা ধরে নিই আমাদের সোর্স হবে এফ। সো কিউর ভিতর এফ প্রবেশ করবে এবং এফ কে আমরা ভিজিট শুরু করবো। সো ভি এর ভিতর ভার্টেক্স এফ কে ভিজিট করতেছি, ভার্টেক্স এফ, সিকোয়েন্স হবে এ বি সি এইচ ই ডি এফ। আর ইউ এর ভিতরে থাকবে এফ এর সাথে কানেক্টেড কে, এফ এর সাথে কানেক্টেড জি। সো ইউ এর ভিতর থাকবে জি, এবং আমাদের কিউ কি হবে, আমার কিউ এর ভিতরে থাকবে জি, এবং এখন আমি আবার জি কে ভিজিট করবো। সো ভিজিট করতেছি জি ভার্টেক্সকে। সো ভিজিটেড কাকে করলাম, জি কে, সিকোয়েন্স হবে এ বি সি এইচ ই ডি এফ। এবার ইউ এর ভিতর কি আসবে, ইউ হবে এমটি, কারণ জি এর সাথে এইচ কানেক্ট আছে এবং এইচ আমাদের অলরেডি ভিজিট করা ডান। সো আমরা নতুন করে ভিজিট করবো না এবং আমাদের কিউই ফাঁকা। এবং এইবার আমাদের আর এমন কোনো ভার্টেক্স নাই যাকে আমরা ভিজিট করি নাই। আমরা এবার এফ আর জি কেও ভিজিট করে ফেলছি। সো আমাদের পুরো ভিজিট ডান, এবং প্রত্যেকটা নোডে বা প্রত্যেকটা ভার্টেক্সে আমরা ট্রাভার্স করে ডান। আমাদের আলটিমেট সিকোয়েন্স কি পাইছি, আমরা যে অর্ডারটা পাইছি, সেটা হইল এ বি সি এইচ ই ডি এফ। এবং আমরা এখানে দুইটা আলাদা আলাদা ট্রি পাইছি। আমরা দুইটা আলাদা ট্রি পাইছি কি কি, আমরা এখানে প্রথমে পাইছি এ সি ডি বি আর এইচ। আমাদের একটা ট্রি হবে লাইক এ সি বি ডি আর এইচ, এ সি বি ডি এইচ। তো এখানে এ এর কানেকশন ছিল, দেন এর সাথে ই এর কানেকশন ছিল, সি এর সাথে ডি এর কানেকশন, এর সাথে এইচ এর কানেকশন, আর বি এর সাথে ছিল আরেকটা কানেকশন, বি এর সাথে ছিল এর কানেকশন। এইটা একটা। আর আরেকটা পাইছিলাম ও আচ্ছা ওয়েট, আমরা যে এখানে অলরেডি জি কে ভিজিট করছি, তো জি তো এখানে ইনক্লুড হবে, জি এখানেও ইনক্লুড হবে। ওকে, আরেকটা ছিল, আরেকটা পাবো হইলো এফ, এফ থেকে জি। এই তো দুইটা ট্রি পাইলাম, এবং আমাদের প্রত্যেকটা ভার্টেক্সে ট্রাভার্স করা ডান। সো এই ছিল বিএফএস ট্রাভার্স ফর দিস প্রবলেম। প্রবলেমটা একটা রিকোয়েস্টেড প্রবলেম ছিল। তো আশা করি যে প্রবলেমটা দিছে সে উত্তরগুলো পেয়ে গেছেন। যে আমরা যদি একটা ট্রাভার্স শুরু করি এবং এমন হয় যে আমরা কিছু নোটকে ট্রাভার্স করতে পারছি, কিছু ভার্টেক্সকে ট্রাভার্স করতে পারছি, এবং আমাদের কিছু এইরকম ট্রাভার্স ছাড়া থেকে গেছে কোথাও, তাহলে আবার কি হবে, আবার আমরা এইটার একটা সোর্স ধরে আবার ট্রাভার্স শুরু করব। এবং আমাদের যে অ্যালগোরিদমটা থাকবে সেটাকে এভাবেই লেখা থাকবে যে আমরা যদি একটা এরকম ট্রাভার্স করা শেষ হয় এবং অন্য কিছু যদি এরকম আনভিজিটেড থেকে যায়, তাহলে তাকে আবার আমরা ভিজিটেড শুরু করবো। এক্ষেত্রে আমরা জি কেও ভিজিট দিয়ে শুরু করতে পারতাম। তো জি দিয়ে যদি শুরু করতাম তাহলে জি এর সাথে কানেক্টেড ছিল এইচ, যেহেতু আমরা এইচ আর যাইতে পারবো না, সো জি একবার, দেন ও আবার চেক করতো যে ফাঁকা কে আছে। তো সেক্ষেত্রে আমাদের এফ সিঙ্গেল থেকে যেত। সো আমরা আবার নতুন করে এফ কে ইনপুট নিয়ে এবং ভিজিট করে ফেলতাম। সো ম্যাটার করে যে যেভাবে চেক করবে সে সেই অর্ডার পাবে। সো অর্ডার ভেরি করতে পারে আপনার ট্রাভার্স করার ক্ষেত্রে, বা আপনার যদি সোর্স আলাদা হয় সো আপনার ট্রাভার্সের অর্ডারও আলাদা আসতে পারে। সো এই ছিল, থ্যাংক ইউ। নেক্সট ভিডিওতে দেখা হবে, থ্যাংক ইউ এভরিওয়ান।